আজ রাতে ঘুমানোর আগে আমি চাই তুমি মাত্র কয়েক মিনিট নিজের জন্য রাখো। ফোনটা একটু দূরে রাখো। ঘরের আলো যদি সম্ভব হয় একটু কমিয়ে দাও। একটা গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। আজ সারাদিন তুমি অনেক কিছু সহ্য করেছো। হয়তো কেউ তোমার পরিশ্রম দেখেনি, হয়তো কেউ তোমার কষ্ট বোঝেনি, হয়তো অনেক কিছু তোমার ইচ্ছে মতো হয়নি। কিন্তু এই মুহূর্তে তুমি নিরাপদ। এই মুহূর্তে তোমার একটাই কাজ, নিজেকে একটু শান্ত হতে দেওয়া। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনের কোনো কঠিন মুহূর্তে আলো হয়ে থাকবে। নিজের ওপর এত কঠোর হয়ো না। শোনো, তুমি মানুষ, তুমি কোনো মেশিন নও। সবসময় শক্ত থাকা সম্ভব নয়, সবসময় হাসি খুশি থাকা সম্ভব নয়, সবসময় সফল হওয়াও সম্ভব নয়। জীবনে এমন দিন আসবেই যেদিন কিছুই ঠিকমতো হবে না। কিন্তু একটা খারাপ দিন কখনো একটা খারাপ জীবন নয়। আজ তুমি ক্লান্ত বলে তার মানে এই নয় যে তুমি দুর্বল। আজ তুমি কেঁদেছো বলে তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। মনে রেখো, ঝড় যত বড় হোক, একদিন না একদিন আকাশ পরিষ্কার হয়। অতীতকে আজ রাতেই ছেড়ে দাও। আমরা অনেকেই ঘুমোতে যাই, কিন্তু মাথার ভেতরে হাজারো চিন্তা নিয়ে। কে কি বলল, কে কষ্ট দিল, কোথায় ভুল হলো, কেন এমন হলো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই রাত শেষ হয়ে যায়। কিন্তু একটা সত্য কথা জানো, অতীত কখনো বদলানো যায় না। তুমি যতবারই সেই স্মৃতি মনে করবে, ঘটনাটা ততবারই তোমাকে আঘাত করবে। আজ রাতে সিদ্ধান্ত নাও, যা চলে গেছে তা চলে গেছে। আমি শুধু সেই অভিজ্ঞতা রাখবো, ব্যথাটা নয়। নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করা বন্ধ করো। আজ সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী মনে হয়। কারো নতুন গাড়ি, কারো নতুন বাড়ি, কারো নতুন চাকরি, কারো নতুন সাফল্য। তারপর তুমি ভাবো আমি কিছুই করতে পারিনি। কিন্তু তুমি জানো না ওই ছবির পেছনে কত রাতের কান্না আছে। মানুষ তার সেরা মুহূর্তটাই পৃথিবীকে দেখায়। তুমি কারো পুরো জীবন দেখছো না, তাই নিজের পথ নিজের গতিতে হাঁটো। কারণ ফুলেরও আলাদা সময় আছে, কেউ বসন্তে ফোটে, কেউ বর্ষায়। ব্যর্থতা তোমার পরিচয় নয়। যদি কোনো পরীক্ষায় ফেল করো, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে মনে রেখো, ঘটনা ব্যর্থ হতে পারে, মানুষ নয়। যে মানুষ আজ পড়ে গেছে, সেই আগামীকাল উঠে দাঁড়াতে পারে। আজকের অন্ধকার আগামীকালের সূর্য আটকাতে পারে না। ছোট ছোট অগ্রগতি সবচেয়ে বড় পরিবর্তন আনে। প্রতিদিন মাত্র 1% ভালো হওয়ার চেষ্টা করো। একটা ভালো অভ্যাস, একটা ভালো বইয়ের কয়েক পৃষ্ঠা, একটু ব্যায়াম, একটু ধ্যান, একটু ভালো কাজ। এই ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল পরিবর্তন এনে দেয়। ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করে দেওয়া। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, সে হয়তো অনেক আগেই শান্তিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি এখনো সেই কষ্ট বয়ে বেড়াচ্ছ। আজ সেই বোঝা নামিয়ে রাখো। নিজের স্বপ্নকে কখনো ছোট করো না। তুমি হয়তো এখন একটা ঘরে থাকো, হয়তো তোমার হাতে টাকা নেই, হয়তো কেউ তোমার উপর বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীর অনেক বড় সাফল্যের শুরু হয়েছিল এই ছোট্ট ঘর থেকেই। তাই স্বপ্ন দেখে যাও। আজকের সংগ্রাম আগামী দিনের গল্প হতে পারে। কৃতজ্ঞতার শক্তি। আজ যা নেই তার জন্য কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আজ যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়াও জরুরি। তোমার শ্বাস চলছে, তুমি নতুন একটা সকাল দেখার সুযোগ পাবে, এটাই অনেক বড় আশীর্বাদ। আগামীকাল নতুন সুযোগ। আজ যা হয়নি, আগামীকাল আবার চেষ্টা করে যাবে। আজ যে দরজা বন্ধ হয়েছে, হয়তো আগামীকাল আরো ভালো দরজা খুলবে। তাই আজকের ব্যর্থতাকে আগামীকালের ভবিষ্যৎবাণী ভেবো না, নিজের কাছে একটি প্রতিশ্রুতি। আজ ঘুমানোর আগে নিজের মনে বলো, আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজের উপর বিশ্বাস রাখবো, আমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করব না।
আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব। আমি আমার অতীতের চেয়ে শক্তিশালী হব। আমি হাল ছাড়ব না। এখন চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। ভাবো, তোমার সব দুশ্চিন্তা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। তোমার মন শান্ত হচ্ছে, তোমার হৃদয় হালকা হচ্ছে। আগামীকাল সূর্য উঠবে, আর সেই সূর্যের সঙ্গে উঠবে তোমার নতুন আশা। হয়তো পৃথিবী একদিনেই বদলাবে না, কিন্তু তুমি বদলাতে পারো। আর একজন মানুষ যখন নিজের চিন্তাধারা বদলে ফেলে, তখন ধীরে ধীরে তার জীবনও বদলাতে শুরু করে। আজ রাতে শান্তিতে ঘুমাও, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো লেখা বাকি। শুভরাত্রি। আগামীকাল নতুন শক্তি, নতুন সাহস আর নতুন স্বপ্ন নিয়ে আবার শুরু হবে তোমার পথ চলা। মনে রেখো, অন্ধকার রাত যত গভীর হোক, ভোর ঠিকই আসে। আর তেমনি তোমার জীবনেও আলো আসবে, যদি তুমি আশা ছেড়ে না দাও। শান্তিতে ঘুমাও, নিজেকে ভালোবাসো, আগামীকালকে হাসি মুখে স্বাগত জানাও, কারণ তোমার সেরা সময় এখনো সামনে অপেক্ষা করছে।